বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। নতুন করে আরেক দল বাবাকে জাতীয়তাবাদী জাতির পিতা বানাবার জন্য চেষ্টা চালাচ্ছেন। ঠিক যেই পথে হেঁটে বিপদে পড়েছে একই পথে হাঁটা শুরু করেছে আরেক দল। আফসোস লাগে বিএনপি ভাইদেরকে বলবো, যেহেতু লাইভ চলতেছে আজকের প্রোগ্রাম, আমি সরাসরি ডাইরেক্ট বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলবো, আপনি আপনার কথা উল্টো করুন, আপনার বক্তব্য উল্টো করুন। যদি আপনার বক্তব্য উল্টো না করেন, আজকে জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদীর জাতির পিতা জিয়াউর রহমানকে বানাবার চেষ্টা করছেন, 2 দিন পরে বাঙালি জাতির পিতা বানাবেন, এরপরে বানাবেন জাতির পিতা। এরকম স্বপ্ন বাস্তবায়নের জন্য ওরাও করেছিল। অতএব এই ধরনের বর্ধিত কাজের দিকে কেউ আগাবেন না। আর এই কথা আমরা যখনই বলি তখনই আমাদের দোষ। নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ হাঁটা করতে থাকবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। সেদিন মানুষের জিহ্বার নাভিস্থান পর্যন্ত চলে যাবে। সেদিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই হাউজে কাউসার থেকে 1 গ্লাস পানি দিব, সুবহানাল্লাহ, 1 গ্লাস শরবত দিব। ওই 1 গ্লাস শরবত যাকে দেওয়া হবে 50,000 বছর পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাউজে কাউসারের পানি আপনি আপনার উম্মতদেরকে কি ফ্রি দিবেন নাকি? বলে, হ্যাঁ ফ্রি দিব, তবে কোনো বিনিময় না। বিনিময় হলো দুনিয়ায় 2টো কাজ করা লাগবে। 1 নাম্বার কাজ হলো আল্লাহর বিধানের আর আমার শরীয়তের মাঝখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, আর কোনো কিছু বাড়ানো যাবে না। 1 নাম্বার কাজ হলো বাড়ানো যাবে না, আর একটা কমানো যাবে না। ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু ঢোকানোটা বেদাত, আর ইসলামের থেকে কোনো কিছু বাদ দেওয়াটা কুফরি। কেউ যদি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কেউ যদি বলে, আর আপনি আমি যদি মেনে নিই, তাহলে কোরআনে কারিমের কমপক্ষে 903টা আয়াতকে অস্বীকার করি। কোরআনে কারীম নামাজের ব্যাপারে বর্ণনা এসেছে 82 বার, রোজা ফরজের ব্যাপারে আয়াত আছে একবার, হজ ফরজের ব্যাপারে আয়াত আছে একবার, আর আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের ব্যাপারে আয়াত আছে কোরআনে কারীমের 903 বার। সুবহানাল্লাহ। একেবারে ডাইরেক্ট। এছাড়া আরো 9টা জায়গায় আছে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট আর ডাইরেক্ট মিললে হয় 912 বার। কতবার? 912 বার। আর ইনডাইরেক্ট বাদ দিলে কতবার? 903 বার। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলের মিরাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের রজনীতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এই মেরাজের রজনীতে আমাদের জন্য কি আছে? আমাদের সমাজের মধ্যে অনেক মা বোন আছে, সবে মেরাজের রাতে নামাজ পড়ে না? বলেন। আমার কাছে একজন জিজ্ঞাসা করতেছেন, হুজুর সবে মেরাজের নামাজ কয় রাকাত? সবে মেরাজের নামাজ কয় রাকাত? সবে মেরাজের নামাজ। আমি বললাম, ভাই সবে মেরাজের নামাজ আছে, রাকাতও আছে। হুজুর তাই? উনি আমাকে একটু বিগড়াবার জন্য প্রশ্ন করেছেন। আমি তখন বললাম, সবে মেরাজের নামাজ হলো 5 ওয়াক্ত, নামাজ হলো 17 রাকাত। সবে মেরাজের নামাজ কয় রাকাত? কথা বলেন। 17 রাকাত। ওয়াক্ত কত? 5 পারে 17 রাকাত নামাজ পড়া লাগবে। এটা একদিন না। সবে মেরাজের নামাজ হলো জীবনে যেদিন আপনি বালেগ হয়েছেন সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত, এই মৃত্যুর আগ পর্যন্ত হলো সবে মেরাজের নামাজ। আমরা অনেকে সবে মেরাজের নামাজ বানায় নামাজ পড়ি, অথচ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, হাউজে কাউসার দিব তাদেরকে যারা আমার দ্বীনের মধ্যে কোনো কিছু বানাবে না, দ্বীনের মধ্যে যারা কোনো কিছু কমাবে না, আমি তাদেরকে হাউজে কাউসার দেব। আমার বন্ধুরা, যারা সবে মেরাজের নামাজ বানায় বাড়িতে সবে মেরাজের রাতে নামাজ পড়েন 12 রাকাত 8 রাকাত, আমি তাদের কাছে প্রশ্ন করি, বলুন তো আপনারা সবে মেরাজের নামাজটাকে ইসলামের মধ্যে পড়াইছেন কিনা? যারা ইসলামের মধ্যে বাড়াবে, নবী বলেন তাদেরকে হাউজে কাউসারের পানি দিব না। নবী বলেন, না, হাউজে কাউসারের পানি তোমাকে দেওয়া হবে না, কারণ তুমি আমার শরীয়তের মধ্যে বৃদ্ধি করেছো। শরীয়তের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। সম্মানিত আমার ভাইরা, শরীয়ত যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দরকার সব দিয়ে দিলাম, যত নিয়ামত দরকার সব নিয়ামত দান করে দিলাম, যা কিছু দেওয়ার দরকার সব তোমাদেরকে দিয়া দিলাম। চিন্তা করো না, হতাশ হও না, চিন্তারও দরকার নাই, হতাশারও দরকার নাই। দেওয়ার দরকার যা আল্লাহ দিয়ে দিলেন। কতটুকু দিলেন? আল্লাহ বলেন, কিয়ামতের আগ পর্যন্ত যা দরকার আমি আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, রাসূল মেরাজের রজনীতে 2টা বাহনে চলেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, একটার নাম বোরাক আর একটার নাম রফরফ। একটার নাম বোরাক আর একটার নাম রফরফ। বোরাক শব্দটি বারকুন শব্দ থেকে, বারকুন মানে বিজলি, বিদ্যুৎ। বিদ্যুতের গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে বিদ্যুতের গতি যদি 1,86,000 মাইল হয়, এত গতি সম্পন্ন আল্লাহ যে বোরাকটা এত গতি সম্পন্ন, এই বাহনে চড়ে আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে এই বোরাকে চড়ে। আর সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে যাওয়ার জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বাহন দিলেন। ওই বাহনটার নাম হলো রফরফ।
বাড়িতে গেলেন, বোরাক পাওয়া যায়, বোরাকের ছবি টানানো আছে। একটা ঘোড়া, ঘোড়ার মুখটা কি মহিলার মুখ, আর কি আছে ডানা আছে। এটাকে বরকত মনে করে যারা ঘরের মধ্যে ঢুকাইছেন, আগে এটাকে নষ্ট করা লাগবে, এরপরে তওবা করা লাগবে। কারণ আমার নবীর বোরাক কেমন বোরাক ছিল না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোরাকে চড়ে প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, তৃতীয় আসমান পাড়ি দিলেন, চতুর্থ আসমান পাড়ি দিলেন। এভাবে সপ্তম আসমানে গিয়ে আল্লাহ নবী দেখলেন ওই সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সকল নাবালক সন্তান যারা মারা যায়, নাবালক সন্তানগুলো রূহটাকে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লালন পালন করতে দেওয়া হয়। লালন পালন যত নাবালক মারা যাবে প্রত্যেক নাবালককে কোথায় নেওয়া হবে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কারণ তিনি আমাদের জাতির পিতা। সবাইকে বলতে হবে তিনি আমাদের জাতির পিতা। কেউ রাগ করবেন না, জানি না কে কোন আদর্শের মানুষ। একদল বাবাকে জাতির পিতা বানাবার কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। নতুন করে আরেক দল বাবাকে জাতীয়তাবাদী জাতির পিতা বানাবার জন্য চেষ্টা চালাচ্ছেন। ঠিক যেই পথে হেঁটে বিপদে পড়েছে একই পথে হাঁটা শুরু করেছে আরেক দল। আফসোস লাগে বিএনপি ভাইদেরকে বলবো, যেহেতু লাইভ চলতেছে আজকের প্রোগ্রাম, আমি সরাসরি ডাইরেক্ট বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলবো, আপনি আপনার কথা উল্টো করুন, আপনার বক্তব্য উল্টো করুন। যদি আপনার বক্তব্য উল্টো না করেন, আজকে জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদীর জাতির পিতা জিয়াউর রহমানকে বানাবার চেষ্টা করছেন, 2 দিন পরে বাঙালি জাতির পিতা বানাবেন, এরপরে বানাবেন জাতির পিতা। এরকম স্বপ্ন বাস্তবায়নের জন্য ওরাও করেছিল। অতএব এই ধরনের বর্ধিত কাজের দিকে কেউ আগাবেন না। আর এই কথা আমরা যখনই বলি তখনই আমাদের দোষ, তখনই আমাদেরকে বলা হয় দলের বিরুদ্ধে কথা বলে, দলের পক্ষে কথা বলে। কারণ আমরা দলের বিপক্ষ নই, দলের পক্ষ নই, তবে কোরআন এবং সুন্নাহ যেটা মানে না আমরা সেটার বিরোধিতা করি। সম্মানিত আমার ভাইয়েরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তানগুলোকে লালন পালন করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, রাসূল জিজ্ঞাসা করতেছেন এরা কারা? বলে নাবালক সন্তান। এদেরকে এখানে দেখা হয়েছে কেন? এরা বাবা, ওদের জন্মদাতা বাবা, বাবা মায়ের আদর্শ আর ভালোবাসা ওরা পায় নাই। আল্লাহ এই জন্য জাতির পিতার কাছে ওদের বাবা মায়ের আদর্শ আর পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়
এরকম কারণ নাবালক সন্তান যদি মারা যায়, পিতা মাতা যদি সবর ধৈর্য ধারণ করতে পারে, পিতা মাতা যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতা মাতা ধৈর্যশীল মা বাবাকে ওই নাবালক সন্তানের সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না, বরং কি কান্না করতে করতে হতাশ হয়ে যায়। আবেগ আর বিবেক, আমরা বিবেকটাকে কাজে লাগাই না, আবেগটাকে বেশি কাজে লাগাই। বিবেকটাকে কাজে লাগালে ওই সন্তানের ওসিলায় মা বাবা কোথায় যেত? জান্নাতে। আর আবেগটাকে কাজে লাগাবার কারণে ওই সন্তানের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। রাসূল সিদরাতুল মুনতাহায় গেলেন, একটা কুল বৃক্ষ, হাদিসের মধ্যে বলা যায় যার এক একটা পাতা এত বড়, যেই পাতায় প্রত্যেকটা মানুষের এক একটা মানুষের জীবন বৃত্তান্ত লেখা। সুবহানাল্লাহ। আমি শরীফুল ইসলাম নোমানী নাম লেখা একটা পাতা ওই সিদরাতুল মুনতাহা আছে। অধ্যাপক মুস্তাফিজুল হক সাহেবের নাম লেখা একটা পাতা ওখানে আছে। আব্দুল জব্বার সাহেবের নাম লেখা একটা পাতা আছে। ওই পাতায় লেখা আছে আপনার হায়াত কতটুকু, আপনি কতদিন বাঁচবেন, কি খাইবেন, সব লেখা আছে, লিপিবদ্ধ আছে। ওই পাতাটা যেদিন পড়ে যাবে, হযরত আজরাইল আলাইহিস সালাম পাতাটা কুড়ায় নিয়ে আপনার আমার জাতটাকে নিয়ে নেবে। অর্থাৎ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত বলেন চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। মরতে হবে, কোনো সন্দেহ নাই। সম্মানিত আমার ভাইরা, এবার নবী তিনি আল্লাহর আরশে চলে গেলেন। আল্লাহর আরশে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে জান্নাতি হুদদেরকে দেখলেন, জাহান্নামের একজন ফেরেশতাকে দেখলেন। সেই ফেরেশতার নাম হলো মালিক। কি ফেরেশতার নাম? শেষ করে দেব না, মালিক ফেরেশতাকে দেখলেন। রাসূল বললেন, ভাই আমি যাকে দেখেছি সবাই আমাকে দেখে সালাম দিয়েছে, মুস্কি হাসি দিয়েছে, সবার মুখ দেখলাম হাস্যোজ্জ্বল, কিন্তু একটা মানুষকে দেখলাম তার মুখ হাস্যোজ্জ্বল না, কিন্তু সে আমাকে সালাম দিয়েছে, আমাকে আমার সাথে মত বিনিময় করেছেন। এই লোকটাকে বলেন এই জাহান্নামের ফেরেশতা। নাম কি? মালিক। বলে এই লোকটার জীবনে কখনো হাসেন নাই, একটা দিন হাসার সম্ভাবনা ছিল, সেদিনটা আজকের দিন। আপনাকে দেখে হাসার সম্ভাবনা ছিল, কিন্তু আপনাকে দেখেও হাসে নাই। তার মানে এই ফেরেশতাটি জীবনে কোনোদিন হাসবে না। বলে কেন? জাহান্নাম এতটা ভয়াবহ, যে জাহান্নামের কথা, জাহান্নামের দ্বাররক্ষী, এই জাহান্নামের দায়িত্ব পালন করতে করতে তার মনটা
একেবারে চারচার হয়ে গেছে, ওই মন তার আর কোনোদিন ভালো হবে। সম্মানিত আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিরাজের রজনীতে দেখলেন একদল মানুষের লোক তামার নখ, এই নখগুলো এত লম্বা, ওই নখ দিয়ে তাদের চেহারাকে, তাদের গায়ের গোশতকে এভাবে খাচ্ছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সকল লোক যারা পরনিন্দা করত, গীবত করত, একের কথা অন্যের কাছে গিয়ে বলতো। গীবতকারী যারা, কোরআনে কারীমে গীবতকারী ব্যাপারে বলা হয়েছে, গীবতকারী মৃত্যু ভাইয়ের গোশত খায়। গীবতকারী, আর রাসূল বলেন, আমি সচক্ষে দেখেছি গীবতকারীরা তাদের নিজের গোশত জাহান্নামে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিরাজের রজনীতে সুদখোরদের দেখলেন, তাদের পেট এত বিশাল পেট, যেই পেটের মধ্যে সাপ ভর্তি। জোরে বলেন, কি ভর্তি? সাপ। এই সাপগুলো তাদেরকে ধ্বংস করছে। অতএব এই সুদখোর যারা কেউ যদি থেকে থাকি, এর থেকে ফিরে আসা আমাদের দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজের রজনীতে একজন ব্যক্তিকে দেখেছেন, যে লোকটি একটা প্রাণীকে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে মেরে ফেলেছে, একটা বিড়াল। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, একটি বিড়াল কি সে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। একটা বিড়ালকে খাইতে দেয় নাই, ছেড়ে দেয় নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাকে আযাব দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন। আমরা করি না? অনেকে আছে গরু পিটায়, ছাগল পিটায়, কুকুর পিটায়, বিড়াল পিটায়। কথা বলেন না কেন? আচ্ছা না, যারা অবলা প্রাণী এভাবে পেটাবে, মনে রাখবেন তাদের জাহান্নামে যেমন শাস্তি আছে, দুনিয়াও শাস্তি আছে। অবলা প্রাণীকে যারা পেটাবে, তাদের দুনিয়ার শাস্তি হলো আল্লাহ তাদেরকে প্যারালাইসিস দিবেন। দুনিয়ার এক নম্বর শাস্তি কি? কথা কয় না? আপনার এলাকার মধ্যে যে লোকটা প্যারালাইসিসে পড়া, ওই লোকটার কাছে যাবেন, ওই লোকটার জীবনটাকে অনুসন্ধান করবেন, দুইটা জিনিস পাবেন। হয় কোন অবলা প্রাণীকে পিটাতো, না হয় বাবা মায়ের গায়ে আঘাত করেছে। বাবা মায়ের গায়ে আঘাত করার কারণে প্যারালাইসিস হয়, আর অবলা প্রাণীকে পিটাবার কারণে প্যারালাইসিস হয়। আল্লাহ নবী বলেন, ছোট্ট একটা কাজ, আপনি আপনার বিড়ালটাকে পুষেছেন, কোন কারণে বিড়াল আপনার মাছ খেয়ে ফেলেছে, বিড়ালটাকে ধরে পিটাচ্ছেন, এমনকি মাছ খাওয়ার অপরাধে ওকে আটকায় রাখলেন, খাবারও দেন না, ছেড়েও দেন না। নবী বলেন, এতটুকু অপরাধ করার কারণে কিয়ামতের ময়দানে তাকে আযাব দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারীদেরকে দেখলেন, যারা ব্যভিচারী, জেনাকারী, তাদের শাস্তিগুলো দেখলেন, সাহাবীদের সামনে বর্ণনা করলেন।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদল মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহ নবী বললেন, আমি কিয়ামতের ময়দানে আমি যেদিন মিরাজে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখালেন। আমি নারী অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি। কাদেরকে? অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামে দেখেছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ নারীদের জাহান্নামে দেখার কারণ কি? রাসূল বললেন, কারণ দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা। এক নাম্বার কারণ, তারা আল্লাহর প্রতি নাশুকরিয়া আদায় করে। যারা অকৃতজ্ঞ, যারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। আর দুই নাম্বার, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, দুই নাম্বার স্বামীর প্রতি অকৃতজ্ঞ। এই দুই শ্রেণীর নারীদেরকে আল্লাহ রাব্বুল নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে দেখেছি। এরা অধিকাংশ। এজন্য বাবা, দুইটা জিনিসের শুকরিয়া বেশি বেশি আদায় করবেন। এক নাম্বার আল্লাহর শুকরিয়া, দুই নাম্বার স্বামীর শুকরিয়া। আল্লাহর শুকরিয়া না করার কারণে জাহান্নামে যেতে হবে, স্বামীর শুকরিয়া না করার কারণে জাহান্নামে যেতে হবে। কথা বলেন। কিন্তু আমরা করি উল্টা, আল্লাহর শুকরিয়া আদায় করি না। অথচ যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে, নবী বলেন জান্নাতের প্রথম কাতারে আল্লাহ তাদেরকেই দান করবে। যে ব্যক্তি কি করবে? বলেন বলেন, কম না বেশি? বেশি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।